বন্ধুরা, ফ্রান্স ভেবেছিল ভারতকে ব্ল্যাকমেল করে রাফাল জেট বিক্রি করবে, কিন্তু ভারত আজ ফ্রান্সের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। 114টা অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল ডিল, যেটা কয়েক লক্ষ কোটি টাকার, সেটা ভারত সরাসরি ক্যান্সেল করে দিয়েছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা ভারতের অভূতপূর্ব সাহসের ঘোষণা, যেখানে আমরা বলে দিয়েছি আর কোনো বিদেশি শক্তি আমাদের শর্তে খেলতে পারবে না। ফ্রান্সের সোর্স কোডের নামে যে ব্ল্যাকমেল চলছিল, সেই চক্র ভারত ভেঙে দিয়েছে। এই খবরটা আপনাদের রক্ত গরম করে তুলবে, কারণ এটা শুধু একটা ডিল নয়, এটা ভারত মাতার মর্যাদার লড়াই। বন্ধুরা, আজকের এই ঘটনাটা বুঝতে গেলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। রাফাল জেটটা কি? এটা ফ্রান্সের তৈরি একটা 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার, অর্থাৎ একসঙ্গে আকাশে লড়াই, মাটিতে বোমা ফেলা, শত্রুর রাডার এড়িয়ে যাওয়া, সবই করতে পারে। বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান। ভারতের বিমান বাহিনীতে এখন স্কোয়াড্রনের সংখ্যা মাত্র 29টা, যেখানে প্রয়োজন 42টা। এই ঘাটতি পূরণ করতেই 2018 সালে 36টা রাফাল কেনা হয়েছিল, কিন্তু সেই ডিলেও অনেক প্রশ্ন ছিল। দাম বেশি, প্রযুক্তি হস্তান্তর কম। আর এবার 114টা জেটের প্রস্তাব এসেছিল, প্রায় 3,25,000 কোটি টাকার ডিল। ফ্রান্স বলেছিল নাও, কিন্তু আমাদের শর্তে। তারা মনে করেছিল ভারতের হাতে বিকল্প নেই, তাই যা বলবে তাই ভারত মেনে নেবে। কিন্তু তারা জানত না, আজকের ভারত মোদি যুগের ভারত, যে মাথা নোয়াতে শেখেনি। এই বিশাল পরিমাণ অর্থ ভারত খরচ করবে, অথচ সার্বভৌমত্ব হারাবে, এটা হতে পারে না। 114টি বিমানের AEMRFA টেন্ডারটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু জাতীয় নিরাপত্তা ও সম্মান সবার উপরে। এখানেই শুরু হয়েছে আসল লড়াই। সোর্স কোড কি জিনিস? সহজ কথায় বলি, এটা রাফাল জেটের মস্তিষ্কের চাবিকাঠি। জেটের রাডার, মিসাইল লক করার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যেটা শত্রুর মিসাইলকে ধোঁকা দেয়, সবকিছু এই কোড দিয়ে নিয়ন্ত্রণ হয়। এটা না পেলে ভারত নিজের তৈরি মিসাইল যেমন ব্রহ্মোস জেটে লাগাতে চাইলেও ফ্রান্সের অনুমতি নিতে হবে। মানে যুদ্ধের সময়ও আমাদের হাত পা বাঁধা থাকবে। ফ্রান্স স্পষ্ট বলে দিয়েছে সোর্স কোড দেব না, কারণ তাদের ভয় এটা রাশিয়ার হাতে চলে যেতে পারে ভারত রাশিয়ার সম্পর্কের জন্য। অথচ ভারত বলছে আমরা কোটি কোটি টাকা দিয়ে জেট কিনব আর নিজের অস্ত্র লাগাতে পারবো না। এটা কোন ধরনের বন্ধুত্ব? ভারত কি তবে শুধু ফ্রান্সের দোকানের একজন সাধারণ খদ্দের? কখনই না। সোর্স কোড ছাড়া একটি আধুনিক যুদ্ধবিমান কেনা মানে হলো একটি স্মার্টফোন কেনা, যার পাসওয়ার্ড আপনার কাছে নেই। কোম্পানি যখন চাইবে তখনই সেটা বন্ধ করে দিতে পারবে। ভারত এই ডিজিটাল দাসত্ব কোনোভাবেই মেনে নেবে না। আমরা চাই পূর্ণ অধিকার, কোনো দয়া বা শর্ত সাপেক্ষ প্রযুক্তি নয়। এখানে ইতিহাসের একটা বড় শিক্ষা আছে। 1999 সালের কার্গিল যুদ্ধের কথা মনে আছে? তখন আমাদের কাছে ফ্রান্সের মিরাজ 2000 জেট ছিল। আমরা চেয়েছিলাম নিজেদের তৈরি বাংকার বাস্টার বোমা সেই জেটে লাগাতে, কিন্তু ফ্রান্স সহযোগিতা করেনি। ফলে কার্গিলে আমাদের কিছু ক্ষতি হয়েছে। সেই থেকে ভারত শিখেছে কখনোই এমন অস্ত্র কিনব না যেটা নিয়ন্ত্রণ করবে বিদেশি। আজকের এই স্ট্যান্ড সেই শিক্ষারই ফল। ভারত এবার বলে দিয়েছে, হয় পুরোপুরি স্বাধীনতা দাও, নয়তো ডিল নয়। যখন আমাদের জওয়ানরা সীমান্তে লড়াই করে, তখন তারা কোনো বিদেশি টেকনিশিয়ানের অনুমতির জন্য বসে থাকতে পারে না। সোর্স কোড না থাকা মানে যুদ্ধের ময়দানে ভারতের সামরিক রণকৌশল ফ্রান্সের কাছে ফাঁস হয়ে থাকা। এই ঝুঁকি ভারত কেন নেবে? গত কয়েক দশকে ভারত অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখনকার ভারত সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলতে জানে। এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার শহীদের আত্মত্যাগ এবং ভারতের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা। বন্ধুরা, এই ডিলের আরও অনেক দিক আছে। ফ্রান্স চেয়েছিল প্রতি জেটের দাম প্রায় $310 মিলিয়ন, যা আমেরিকার F-35 থেকেও বেশি। অথচ টেকনোলজি ট্রান্সফার শূন্য। 100% ম্যানুফ্যাকচারিং না, মাত্র 60 থেকে 70% ছোটখাটো পার্টস ভারতে বানানো যাবে। বাকিটা ফ্রান্স থেকে এসে অ্যাসেম্বলি হবে। মানে আমরা শুধু স্ক্রু লাগাব। এটা কি আত্মনির্ভর ভারত? না, এটা নির্ভরতার ফাঁদ। ভারত এই ফাঁদে পা দেয়নি। আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, যতক্ষণ না সোর্স কোড আর পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি, ততক্ষণ কোনো চুক্তি নয়। এটাই ভারতের অভূতপূর্ব সাহস। ফ্রান্স ভেবেছিল 3 লক্ষ কোটি টাকার লোভ ভারত সামলাতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং সামরিক শক্তিতে শ্রেষ্ঠ। আমরা এখন কেবল ক্রেতা নই, আমরা নির্মাতা হতে চাই। মেক ইন ইন্ডিয়া মানে অ্যাসেম্বলি করা নয়, বরং নিজের বুদ্ধিতে নিজের ডিজাইন তৈরি করা। সোর্স কোড ছাড়া কোনো মেক ইন ইন্ডিয়া প্রকল্প সফল হতে পারে না। এবার আসল খবরটা বলি। সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি 2026-এ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল 114টা রাফালের প্রস্তাব অনুমোদন করেছিল।
কিন্তু চুক্তি সই হয়নি। ফ্রান্স সোর্স কোড দিতে রাজি নয়, ফলে ভারত ডিলকে স্থগিত করে দিয়েছে। কার্যত এটাই ক্যান্সেলেশন। 114টা জেটের প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। ফ্রান্সের ব্ল্যাকমেল ভারত মেনে নেয়নি। এটা শুধু একটা ডিল বাতিল নয়, এটা বিশ্বকে বলে দিয়েছে যে ভারত আর অসমান চুক্তি সই করবে না। ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ডাসল্ট এভিয়েশনকে কড়া বার্তা পাঠানো হয়েছে যে তাদের দামাদামি আর চলবে না। ভারতের এই একরোখা মনোভাব দেখে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত নড়েচড়ে বসেছে। তারা ভাবতেও পারেনি যে ভারত এত বড় একটি সামরিক চুক্তি এভাবে ছুঁড়ে ফেলে দেবে। এটা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইল ফলক। এখন থেকে প্রতিটি দেশ জানবে ভারতের সাথে ব্যবসা করতে হলে ভারতের শর্তেই করতে হবে। এখন ভাবুন এরপর কি হবে। ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করতে অন্য রাস্তা খুলেছে। রাশিয়ার সু-57 স্টেলথ জেটের দিকে নজর পড়ছে। সেটা রাফালের থেকে অনেক বেশি অ্যাডভান্সড। নিজের তৈরি তেজস এবং AMCA প্রজেক্টও জোরদার হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বিদেশি কোম্পানিগুলো বুঝবে ভারতকে আর ঠকানো যাবে না। এটা ভারতের নতুন যুগ। DRDO এখন কোমর বেঁধে নামছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য। সু-57 এলে ভারত তার সোর্স কোড পাওয়ার বিষয়ে রাশিয়ার সাথে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কয়েক দশকের পুরনো এবং বিশ্বস্ত। তাছাড়া রাফালের বদলে ভারত যদি দেশীয় প্রযুক্তিতে আরও বিনিয়োগ করে, তবে সেই টাকা দেশের ভেতরেই থাকবে। আমাদের ইঞ্জিনিয়াররা আরও বেশি দক্ষ হবে। বিদেশি প্রযুক্তির গোলামি করার চেয়ে নিজের তৈরি সাধারণ অস্ত্র অনেক সময় বেশি কার্যকর হয়। এই লড়াইয়ে আমাদের জওয়ানদের জন্য কি মানে? তারা এখন আর বিদেশি অনুমতির অপেক্ষায় থাকবে না, নিজের অস্ত্র নিয়ে লড়বে। এটা শুধু রাফালের গল্প নয়, এটা আত্মসম্মানের গল্প। ফ্রান্স হয়তো ভাবছে চাপ দেবে, কিন্তু ভারতের এই দৃঢ়তা দেখে তারা নিজেরাই চিন্তায় পড়েছে। আমাদের পাইলটরা যখন আকাশে ওড়েন, তারা ভারতের গৌরব বয়ে নিয়ে যান। তাদের হাতে এমন কোনো যন্ত্র দেওয়া উচিত নয় যার রিমোট কন্ট্রোল অন্য দেশের হাতে থাকে। এই সাহসী পদক্ষেপের ফলে আগামী দিনে ভারতীয় বায়ুসেনা বিশ্বের সবচেয়ে স্বাধীন এবং শক্তিশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। কোনো বিদেশি রাষ্ট্র আমাদের আকাশসীমা বা আমাদের যুদ্ধের পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই হলো সত্যিকারের স্বাধীনতা। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখি শক্তি কখনো দুর্বলতা দেখায় না। ভারত আজ বিশ্বের কাছে প্রমাণ করেছে যে আমরা ক্রেতা নই, আমরা সমান অংশীদার। এই সাহসই আমাদের এগিয়ে নিয়ে যাবে। ভারত মাতা কি জয়। বন্ধুরা, এই সিদ্ধান্ত ভারতের জন্য ঐতিহাসিক। বছরের পর বছর বিদেশি অস্ত্র কিনে আমরা নির্ভরশীল হয়ে পড়েছিলাম, কিন্তু আজকের এই অবস্থান দেখিয়ে দিল যে আত্মনির্ভর ভারত আর শুধু স্লোগান নয়, এটা বাস্তব। ফ্রান্সের সোর্স কোড না দেওয়ার পেছনে তাদের নিজস্ব স্বার্থ আছে, কিন্তু ভারত তার নিজের স্বার্থের চেয়ে বড় কিছু দেখছে, সার্বভৌমত্ব। এই লড়াইয়ে যদি কিছু সময় লাগে তাতে ক্ষতি নেই, কারণ স্বাধীনতার দাম অনেক। আমাদের জওয়ানরা যখন আকাশে উড়বে, তখন তারা জানবে তাদের হাতে পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। এটাই সত্যিকারের শক্তি। ভারত এগোচ্ছে, আর কেউ তাকে থামাতে পারবে না। আপনারা যদি ভারতের হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনাদের দেশের নাম লিখুন। দেখুন কতজন এই গর্ব অনুভব করছে। জয় হিন্দ, জয় ভারত।